হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুয়ার স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ৭৯ পৃষ্ঠার একটি প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের প্রশ্নগুলো অবস্থিত হচ্ছে পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনার মধ্যে। তো তোমরা এই প্রশ্নগুলো উত্তর লেখার আগে অবশ্যই তোমরা এই কীটপতঙ্গের সঙ্গে বসবাস এটি এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত ভালোভাবে পড়ে নিবা, মানে শব্দার্থ যেগুলো আছে শব্দার্থ এতটুকু পর্যন্ত পড়ে নিবা। দেন আসবে এবার এই প্রশ্ন উত্তরগুলো, ঠিক আছে? পড়ে নেওয়ার পরে যখন এই প্রশ্নগুলো পড়বা দেন তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে কি বলা হয়েছে। তো আমরা প্রথম প্রশ্নটি করি, এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। তো তোমরা যদি লিঙ্কটা না পড়ো ভালোভাবে তাহলে কি তোমরা এটা বুঝবা না। আমি হয়তো দিয়ে দিবা একটা, তোমরা মুখস্থ লিখবে বাট কিছু বুঝবা না, ঠিক আছে? এই জন্য আগে রিডিংটা ভালো করে পড়ো, শব্দার্থগুলো ভালো করে পড়ো। নাম্বার 2, খ নাম্বার বলছে লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে, ঠিক আছে? গ নাম্বার হচ্ছে বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে। ঘ নাম্বার হচ্ছে তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে। ও নাম্বার হচ্ছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। এটা মানে তোমার একটা ওপিনিয়ন দিবা আর কি, তোমার একটি মতামত। এবার আমরা উত্তরগুলো একটা একটা করে দেখে নিই। ক নাম্বার প্রশ্নের উত্তর দেখে নিই আমরা। এখানে লেখা আছে সবকিছু, পৃষ্ঠা নং ৭৯। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। তোমরা আগে দেখছো প্রশ্নটা, উত্তর সিম্পল খুব। এই রচনাটি কীটপতঙ্গ এবং কীটনাশকের প্রভাব নিয়ে লেখা হয়েছে। তোমরা যদি রচনাটি ভালোভাবে পড়ো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? খ নম্বর প্রশ্ন আমি পড়েছিলাম আমরা আগে, লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে। লেখাটিতে কীটনাশকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমনের পদ্ধতিগুলো বিশ্লেষণ করা হয়েছে। মানে রচনার মধ্যে বলা হয়েছে যে তোমাদের মানে কীটনাশকের ব্যবহার কমাইতে হবে কৃষকদের বিশেষ করে, এবং প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করার জন্য নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে, এটা বলা হয়েছিল। গ নম্বর প্রশ্ন চলে যায়, গ নম্বর প্রশ্ন ছিল বিবরণমূলক লেখার সাথে লেখাটির কি কি অমিল রয়েছে। তো তোমরা এমনি লেখাগুলো দেখলে বুঝতে পারতেছো, কিন্তু এগুলো কিন্তু এখানে ইজিলি হেঁটে যাবে, ঠিক আছে? ইজিলি লেখা যাবে এখানে, তাই আমি ছোট ছোট করে লিখছি, খুব সুন্দরভাবে ব্যাখ্যাও করা হয়েছে। কিন্তু তোমরা যদি গাইড থেকে দেখতে চাও, গাইড থেকে কিন্তু অনেক এগুলা অনেক কি বড় বড় করে লেখা, তোমাদের এখানে হাঁটবেও না এগুলা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের গ নম্বর প্রশ্ন, বিবরণমূলক লেখার সাথে লেখাটির কি কি অমিল আছে। বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির অমিল হলো এটি তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করে উপসংহারে পৌঁছায়, যেখানে বিবরণমূলক লেখায় সাধারণত নির্দিষ্ট বিষয় বা ঘটনা নিয়ে শুধুমাত্র বিবরণ দেওয়া হয়। মানে একটি বিবরণমূলক লেখা এবং এই রচনার মধ্যে পার্থক্যটা কি কি, মানে কি কি মিল অমিল রয়েছে এগুলা। গ নম্বর প্রশ্ন ছিল আমাদের, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে। ঘ নম্বর উত্তর, তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির অমিল হলো এতে শুধুমাত্র তথ্য প্রদানের পরিবর্তে তথ্য উপাত্তের ভিত্তিতে বিশ্লেষণ এবং ফলাফল দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে ইজিলি এগুলো লিখি। আর এটা এটা একটু বড় ছিল, এই জন্য একটু বড় করে লেখা হয়েছে। এটা একটু মোটামুটি, এটা বড় করে লিখতে। এবার ৯ নম্বর প্রশ্ন চলে যাই আমরা। ৯ নম্বর প্রশ্ন বলা হয়েছে, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। এই লেখা থেকে নতুন যা জানতে পারা হলো জানতে পারা যায় তা হলো কীটনাশক অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের প্রয়োজনীয়তা বাড়ায়। তো আমি আশা করবো তোমরা আমার প্রশ্নোত্তরগুলো আসলে পড়েই বুঝে গেছো যে এই রচনাটা কি নিয়ে লেখা হয়েছে। হয়তো অনেকে রচনাটা পড়ো নাই, কিন্তু জেনে গেছো ঘটনা কি আসলে, ঠিক আছে? তো আজকের পর্ব এতটুকুই। পরবর্তী পর্বে আমরা পরবর্তী কোনো লেসনে পরবর্তী কোনো অনুচ্ছেদ নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাই।